অধিকাংশ মানুষই আছেন যে এই মাছটা চিনতে পারেন না। তো হয়তো এটার নামও জানেন না, অনেকেই খেয়েছেন কিংবা এরকম হবে। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো এখানে আমি ৬ পিস মাছ নিয়েছি। আর মাছটার নাম হচ্ছে কোরাল মাছ। তো এই মাছটা কিন্তু অনেকে রান্না করতেও জানে না হয়তো ঠিকমতো। কারণ এই মাছটা যদি আপনি ভেজে রান্না করেন তাহলে কিন্তু এর প্রপার টেস্ট জীবনেও পাবেন না। তো যাই হোক, প্রথমে এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে তারপর আমি একটু এগুলোকে বেশ ব্রাউন করেই ভেজে নেব। একদম বেরেস্তাও করে ফেলবো না, আবার নরম করেও না, মোটামুটি একটু ব্রাউন হয়ে যাবে। ওই পর্যায়ে আমি এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ করে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম, সঙ্গে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর খুব সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি আর পার্সোনালি আমি মরিচটা মানে খুবই কম পছন্দ করি। তো এবার মশলাটা খুব ভালো মতো কষাতে হবে যাতে করে মশলার স্মেলটা, কাঁচা স্মেলটা না থাকে। তো আরও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলার উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। তো যখন তেলটা ভেসে উঠেছে ওই পর্যায়ে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। তো এই টমেটোটা আমি গত বছর রেখেছি, তো এখনও কিছুটা রয়ে গেছে। আর বর্তমান বাজার মূল্য তো আমরা কম বেশি সবাই জানি টমেটোর কি আকাশচুম্বী দাম। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা প্রপারলি কুকড, মানে একদম খুব ভালো মতোই কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর এই মাছটা একদিন আমি একটু টেস্ট ডিফারেন্ট করার জন্য বা ভেজে রান্না করলে কীরকম হয় এটা দেখার জন্য ভেজে রান্না করেছিলাম। মানে কি বলবো, এটার যে নিজস্ব একটা স্বাদ আছে মাছটার, ওইটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন মশলার সঙ্গে মাখিয়ে হাফ কাপ পানি দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। তো প্রায় মিনিট 10 মতো কষিয়ে নিয়েছি, খুবই মানে লো আছে, কারণ এই মাছগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এতটা নরম প্রকৃতির মাছ কি বলবো, যথেষ্ট ঝোল দেখা গেলেও কিন্তু ঝোলের পরিমাণ খুবই কম, কড়াইতে লেগে যায় একদমই। তো আমি এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা পাতলা করে একটু কেটে লম্বালম্বিভাবে দিয়ে তারপর 1.5 কাপের মতো পানি দিয়ে তারপর রান্না করে নিয়েছি। ঝোলের পরিমাণ কিন্তু আহামরি খুব একটা না। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা ডান। তো কিছু ভাজা জিরার গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে এরপর ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো, একদম লো আছে। তো এখন সার্ভ করে নিয়েছি। মানে খুবই কম নাড়াচাড়ায় এই মাছটা রান্না করতে হয়। আর হাসব্যান্ড তো খেয়ে পুরাই প্রশংসায় পঞ্চমুখ। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।